তামাক বিরোধী অভিযানে এবার নতুন লক্ষ্য হিসেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ত্যাগের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মিশরে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আয়োজিত শান্তি সম্মেলনের ফাঁকে মেলোনিকে ধূমপান ছাড়তে উৎসাহিত করার একটি উপায় খুঁজে বের করার কথা বলেন তিনি। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন লেবানিজ অস্ট্রেলিয়ান উদ্যোক্তা ও নাগরিক সাংবাদিক ম্যারিও নৌফাল। ভিডিওতে দেখা যায় এরদোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি, তোমাকে দারুণ লাগছে। এরপরেই তিনি যোগ করেন, তবে তোমার ধূমপান ছাড়ানোর জন্য আমাকে কিছু একটা করতেই হবে। তবে পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো মুচকি হেসে এরদোয়ানের সে আশায় পানি ঢেলে বলেন, এটা সম্ভব নয়। কথা শুনে মেলোনি হেসে জবাব দেন, আমি জানি, তাই আমি কাউকে হত্যা করতে চাই না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উল্লেখ্য, এক সাক্ষাৎকার ভিত্তিক বইয়ে মেলোনি নিজেই উল্লেখ করেছিলেন 48 বছর বয়সী এই নেতা দীর্ঘ 13 বছর ধূমপান ত্যাগ করার পর আবার ধূমপান শুরু করেছেন। তার ভাষ্যমতে ধূমপান কখনো কখনো অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে, বিশেষ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সায়েদের সঙ্গে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান তামাক বিরোধী অভিযানে কঠোর অবস্থান অব্যাহত রেখেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্ককে ধূমপান মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এর অংশ হিসেবে তার সরকার 2024 থেকে 2028 মেয়াদে একটি ধূমপান মুক্ত তুরস্ক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি, ধূমপান ত্যাগে সহায়তা প্রদান ও তরুণদের তামাকজাত পণ্যের আসক্তি থেকে বের করে আনা। জর্জিয়া মেলোনি মূলত একজন ইতালীয় সাংবাদিক, যিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির জন্য বিখ্যাত। 2022 সালের 22শে অক্টোবর থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এই পদে অধিষ্ঠিত তিনিই প্রথম নারী। 2006 সাল থেকে তিনি ইতালির জনপ্রতিনিধি সভার সদস্য ছিলেন। সোফেল মাওলা, কালের কণ্ঠ।